আইডি থেকে জানতে চেয়েছেন বেনামাজির জানাজা পড়তে পারবে কিনা বা তাদের জানাজা পড়লে হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, হাদিসের মধ্যে রয়েছে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। সালাত হলো দ্বীনের একটি খুঁটি। যে ব্যক্তি সালাত পড়লো না সেই জন্য দিনকে নষ্ট করলো। বা অন্য হাদিস মান তারাকা সালাতাল মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছাড়লো সেই জন্য কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে গেল। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি কুফরিতে নিমজ্জিত হলো তাহলে তার জায়নামাজ পড়তে পারবে কিনা। ফুকাহায়ে কেরাম এই কথার মধ্যে ঐকমত, যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে না, সে কুফরি করেছে, একটা বড় ধরনের পাপের মধ্যে সে নিমজ্জিত। যদি কাফের হয়ে যায় তাহলে তার নামাজ পড়া জায়েজ নেই। যেহেতু সে কাফের হয় নাই, একজন মুমিন হিসাবে আমরা তার অবশ্যই জানাজার নামাজ পড়তে হবে। এটা ওই মহল্লার উপরে ফরজে কিফায়া। এই জন্য যারা বেনামাজি রয়েছি, কত ভয়ঙ্কর একটি কথা যে তারা কুফরের মধ্যে নিমজ্জিত হচ্ছে। এই জন্য আমরা যারা বেনামাজি অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করি। আপনার একদিন আপনার নামাজ পড়ানো হবে, কিন্তু সেই দিন মানুষই বলা বলি করবে এই লোকটা নামাজ পড়ে না। মানুষের সাথে আন্তরিকতা, আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে নামাজমুখী হওয়া দরকার। সারমর্ম কথা হলো, বেনামাজির জায়নামাজ পড়া যাবে কিনা, যে বেনামাজির জানাজা পড়তে এতে কোনো সমস্যা নেই। অবশ্যই মুসলিম পরিবার, মুসলিম মানুষ হিসেবে তার জন্য জানাজা পড়াটা আমাদের জন্য ফরজ। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন।